সেই মৌলবাদের তকমা। তার মানে কি? এবং আবার তারা কি বাংলাদেশের মুসলমানদের যারা 90% মুসলমান সংখ্যাগরিষ্ঠ তাদেরকে তারা মৌলবাদী আখ্যা দিয়ে তারা কি আবার বাঙালি মুসলমানদের উপরে হাসিনার মতো জুলুম চালাতে চাচ্ছেন? কারণ যখনই আপনি আদারাইজেশন করবেন, আস অ্যান্ড দেম, এই আদারাইজেশনের মাধ্যমেই কিন্তু জুলুম শুরু হয়। শেখ হাসিনা এই আদারাইজেশনের মাধ্যমে গণহত্যা শুরু করেছিল, জুলুম শুরু করেছিল আলেম ওলামাদের উপরে, ধার্মিক মুসলমানদের উপরে। আজকে আবার সেই জঙ্গি তত্ত্ব, সেই মৌলবাদ তত্ত্ব আমরা শুনতে পাচ্ছি দুর্ভাগ্যজনকভাবে। অথচ যে রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশের 90% মুসলমানদের মৌলবাদের তকমা দিচ্ছেন, তারা ভারতীয় মৌলবাদ সম্পর্কে তারা নীরব। আপনারা অনেকেই হয়তো জানেন না, কিংবা জানলেও হয়তো খেয়াল করেন নাই। 24শে মে, 2 দিন আগে উত্তরপ্রদেশে 4 জন মুসলমান যুবককে প্রায় উলঙ্গ করে পিটিয়ে তাদেরকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কারা করেছে? তথাকথিত গোরক্ষা সমিতি ভারতের। তারা কারা? তারা শাসক বিজেপির অংশ। তারা উত্তরপ্রদেশে, যেখানকার মুখ্যমন্ত্রীকে বলা হয় যে পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেই যোগী আদিত্যনাথের গুন্ডা বাহিনী 4 জন ইয়াং ছেলেকে গোরক্ষার নামে পিটিয়ে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদের বিরুদ্ধে বাংলাদেশে এই রাজনীতিবিদদের কোনো বক্তব্য নাই। তারা ভারতে মৌলবাদ খুঁজে পান না, তারা ভারতে সাম্প্রদায়িকতা খুঁজে পান না, তারা ভারতে জঙ্গিবাদ খুঁজে পান না, কিন্তু তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা সাম্প্রদায়িকতা খুঁজে পান, অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা জঙ্গিবাদ খুঁজে পান। যেন আমরা ইসলামের কথা বলতেই পারবো না। ইসলামের কথা বললেই তারা আমাদেরকে ইসলামিস্ট বলে আমাদের উপরে জুলুম করার তারা রাইট অর্জন করবেন। সুতরাং এই কারণে আমি বলছি যে এই যে ভারতীয় সাম্রাজ্যবাদের দালাল গোষ্ঠী যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জঙ্গি বলতে চায়, মৌলবাদী বলতে চায়, তাদের বিরুদ্ধে শুধুমাত্র পলিটিক্যাল লড়াই করলে হবে না, তাদের বিরুদ্ধে কালচারাল লড়াইটা অব্যাহত রাখতে হবে।